এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। সোলার ডোম, যেটা নতুন কিন্তু উদ্বোধন হয়েছে। ইকো পার্ক কলকাতার মানুষদের কাছে একটা সৌন্দর্যপূর্ণ এবং আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। শীতকালে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে মানুষের ভিড় প্রচুর পরিমাণে বেড়ে যায়। তার মধ্যে অন্যতম হলো কলকাতার নিউ টাউনের এই ইকো পার্ক। ওই যে দূরে দেখতে পাচ্ছ সোলার ডোম, আমরা এখন ওখানেই যাব। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ মানুষের ভিড় প্রচুর পরিমাণে। ইকো পার্কে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি করার সুযোগ, যেমন ডুয়ো সাইকেল আধ ঘন্টার জন্য নেবে 150 টাকা। চলো আরটুখানি এগিয়ে যাই এবং তোমাদের দেখাই ইকো পার্কের ম্যাপটা। ইকো পার্কে বিভিন্ন স্পট রয়েছে, যেমন আইফেল টাওয়ার, জাপানিজ ফরেস্ট, বাংলার গ্রাম, সোলার ডোম যেটাতে আমরা এখন যাচ্ছি, 7 ওয়ান্ডার, অনেক কিছু রয়েছে। তোমরা এই ম্যাপটা পজ করে দেখে নিতে পারো। আরও অনেক কিছু রয়েছে, আমাদের কিছু কিছু জায়গা অলরেডি ঘোরা এর আগেই রয়েছে। ইকো পার্কের এন্ট্রি ফিস 30 টাকা করে। টাইমিং হলো দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আমরা এখন চলে এসেছি রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম বা সোলার ডোমের কাছে। এই সোলার ডোমে পার হেড টিকিটের দাম 200 টাকা করে। 3 বছরের ঊর্ধ্বে সম্পূর্ণ টিকিটের দাম লাগবে। এর ভেতরে গাইডের জন্য একটা রোবট রয়েছে, তার জন্য 100 টাকা করে লাগবে। যতক্ষণ ইকো পার্ক খোলা থাকবে ততক্ষণই সোলার ডোম খোলা থাকবে। এন্ট্রির ডান দিকে রয়েছে লাগেজ এবং হেলমেট রাখার সুব্যবস্থা। এটা আমরা টিকিট কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দুজনের জন্য 400 টাকা। ভেতরের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, মানে তোমাদের মনেই হবে না যে তোমরা 2025-এ রয়েছো, মনে হবে যে তোমরা ফিউচারে রয়েছো। হাউজিং ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ইকো পার্কে এই সোলার ডোমটি তৈরি করেছে। 2.89 একর জমির ওপর 55 মিটার উঁচু এই গম্বুজের ব্যাস হল 46 মিটার। এই সোলার ডোমটি ডিজাইন করেছে ডেভেলপমেন্ট কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড। পুনরায় ব্যবহারযোগ্য শক্তির ওপর ভিত্তি করেই এই সোলার ডোমটি তৈরি করা হয়েছে। সোলার ডোম কিভাবে কাজ করবে এবং এর সম্পূর্ণ ডিটেলস এবং ইন্ট্রোডাকশন সব কিছুই কিন্তু এখানে বিবরণ করা আছে। এই সোলার ডোম মিউজিয়ামে প্রায় 2000টিরও বেশি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, যা 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের কম্পিউটার রয়েছে, যার মাধ্যমে তোমরা দেখতে পারবে যে শহরে এবং বিশ্বে কিভাবে পলিউশন বাড়ছে। বিশ্বে কিভাবে পলিউশন বাড়ছে বছরের পর বছর, তারই একটা ডিটেলস এখানে রয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে এটি পুরো মোমের দিয়ে তৈরি, কিন্তু না, পরে আমরা জানতে পারি যে এটা সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে। এখানে 6টি টানেল রয়েছে, যা আলাদা আলাদা থিমের মাধ্যমে দেখানো হয়েছে। যেমন একটি রয়েছে ওয়াইল্ড ফায়ার টানেল, আবার আরেকটি রয়েছে এক্সট্রিম ওয়েদার, আবার আরেকটি রয়েছে অয়েল স্পিল টানেল, আর লাস্ট যেটা রয়েছে সেটা হলো হিউম্যান হেলথ এবং ইকোনমিক কস্ট টানেল। এখানে জলবায়ুর ক্ষতিকর পরিবর্তনের ধাপ নির্দেশ করা হয়েছে পুরো 1860 সাল থেকে 2010 পর্যন্ত। এতক্ষণ আমরা ছিলাম এই সোলার মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে, এখন আমরা যাব ফার্স্ট ফ্লোরে। তার দুপাশে দেখো কি সুন্দর পেন্টিং করা রয়েছে। চলো আরটুখানি এগিয়ে যাই এবং তোমাদের আমি দেখাই আরও সোলার মিউজিয়ামে আর কি রয়েছে। ফার্স্ট ফ্লোরের ঠিক টার্নিং পয়েন্টে রয়েছে লুপ্ত এবং লুপ্তপ্রায় প্রাণীর নিদর্শন। আমার এখানকার কারুকার্যটা কিন্তু সত্যি সুন্দর লেগেছে। রেপ্লিকাগুলো দেখে তোমাদের মনে হবে যে পুরো অরিজিনালি এখানে তুলে ধরা হয়েছে। যেমন এই পিন্টা আইসল্যান্ডের বিশালাকার কচ্ছপ 2012 সালে লুপ্ত হয়ে গেছে। এটা হলো দ্য স্পিক ম্যাকাও, এটা কিন্তু পুরোটাই লুপ্তপ্রায়। তারপর জায়েন্ট আমিভা, বোরোইং বোয়া, সবই এগুলো লুপ্তপ্রায়
তারপর ওয়েস্টার্ন ব্ল্যাক রাইনোসরস 2011 সালেই পুরো বিলুপ্ত হয়ে গেছে। অনেক ধরনের নেকড়ে বাঘও রয়েছে যেগুলো পুরোই বিলুপ্তমান। এবারে আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। এখানে ভিশন থিয়েটার দুটো রুম রয়েছে, একটা নাম্বার 1 আর একটা নাম্বার 2। নাম্বার 2তে এখানে ইংলিশে বলা হচ্ছে আর নাম্বার 1-এ তোমরা বাংলায় পেয়ে যাবে। তো চলো ভেতরে ঢুকে তোমাদের আমি দেখাচ্ছি। সম্পদকে ব্যবহার করছি, পৃথিবী ক্রমশ সম্পদ শূন্য হচ্ছে। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার আমাদের এই পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করবে এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারব। এখানে রয়েছে মাইকেল ফ্যারাডে, যিনি ফাদার অফ ইলেকট্রিসিটি নামে পরিচিত। এখানে রয়েছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা জলবিদ্যুৎ কেন্দ্রর একটি রেপ্লিকা। জলের প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন কিভাবে করা হয়েছে তারই একটা রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে। এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নবায়নযোগ্য শক্তির উৎসগুলোর মধ্যে একটি অন্যতম। এর পাশেই রয়েছে টাইডেল পাওয়ার প্ল্যান্ট, যেটি হলো জোয়ারের শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, তারই একটি রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে। এর পাশেই রয়েছে একটি উইন্ড ফার্ম, যাকে বাংলায় বলা হয় বায়ু খামার। এই বায়ু টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে। কিভাবে করে তারও একটি রেপ্লিকা এখানে রয়েছে। এর পাশেই রয়েছে জিওথার্মাল এনার্জি, যা পৃথিবীর ভূত্বকের অভ্যন্তরীয় উৎপন্ন তাপকে শক্তিতে রূপান্তরিত করে। এখানে পুরো বিষয়টিকেই রেপ্লিকার মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে রয়েছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, যিনি ফাদার অফ ইলেকট্রোম্যাগনেটিজম নামে পরিচিত ছিলেন। একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পারবে এখানে রয়েছে সোলার কুকারের রেপ্লিকা। সোলার কুকার হলো এমন একটি যন্ত্র যা সরাসরি সূর্যালোকের শক্তি ব্যবহার করে পানীয় এবং অন্যান্য খাদ্য সামগ্রী গরম করে। ইনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। এটা হলো মিউজিয়ামের কিডস জোন, যেখানে রয়েছে শিশুদের জন্য ইন্টারেক্টিভ কুইজ এবং গেমস রয়েছে। এটা হলো সিটি অ্যান্ড বিয়ন্ড। এখানে রয়েছে কিভাবে শক্তি সঞ্চয় করতে হবে এবং স্মার্ট শহরগুলো কিভাবে উজ্জ্বল ভবিষ্যৎ করতে হবে। এর ওপর দিয়ে ইকো পার্কটাকে পুরো দেখা যাচ্ছে। এই সোলার ডোমের টপে রয়েছে একটি ছোট ফুড কোর্ট। তোমরা এখান থেকে টুকটাক কিছু খাবার খেতেও পারো। এখানে রয়েছে ইন ফিউচার কীরকম দেখতে হবে বিশ্বটাকে, সেটা এখানেই দেখানো হয়েছে। এখন আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তো এক্সিটের জন্য লিফটের সুব্যবস্থা রয়েছে। বেরোনোর সময় তোমরা ডান দিকে এবং বাঁদিকে দেখতে পারবে সেলের জন্য প্রচুর আইটেম রয়েছে, তোমরা এখান থেকে পারচেসও করতে পারো। সোলার ডোম থেকে বেরিয়ে দেখি পুরো সন্ধে হয়ে গেছে। তো তোমরাও এই শীতে একবার ঘুরে যেতেই পারো ইকো পার্কের নতুন আকর্ষণীয় স্থান সোলার ডোম থেকে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমরা কবে আসছো এই ইকো পার্কে সোলার ডোম দেখতে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা এখানে আসতে ইচ্ছুক আছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।